আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি, আরো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মানব সন্তান, যার জন্য সমস্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে, যার কারণেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই আজকে যাদের জন্য আমরা বুক ফুলে বর্তমান সময়ে কথা বলছি, যাদের জন্য আমরা আজকে অধিকার আদায়ের জন্য কথা বলতে পারছি, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের আবার নতুন এই স্বাধীন বাংলাদেশ, সেই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের একজন ছাত্র যে বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিতে তার নাম লিখে গিয়েছে, আমাদেরকে এনে দিয়ে গিয়েছে স্বাধীনতা, রংপুরের আবু সাইদ। আমরা লাইভের শুরুতেই পর থেকেই তার আত্মার মাগফিরাত কামনা করব এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করব। আমি লাইভের শুরুতেই যারা বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন, বাংলাদেশের হাল ধরেছেন, প্রধান উপদেষ্টার থেকে শুরু করে সকল উপদেষ্টার দীর্ঘায়ু কামনা করব এবং বাংলাদেশটা যেন সুন্দরভাবে চালাতে পারে, সকলের অধিকার যেন সম অধিকার দিতে পারে, তার জন্য আমরা দোয়া করব। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভাই এবং সেই সাথে আমার ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা যে যেখান থেকে লাইভটি দেখবেন, যখন দেখবেন, আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তারা আমার আদাব গ্রহণ করিবেন এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। অনেকেই ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন, যদিও আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে জিরো দেখাচ্ছে, কোনো যুক্ত দেখাচ্ছে না, কিন্তু আপনাদের কমেন্ট দেখে তো আমি বুঝতে পারছি অনেকেই যুক্ত হয়েছেন। কয়জন তা আমি হয়তোবা বলতে পারছি না। যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন অনেকেই সালাম দিয়েছেন। টাঙ্গাইল থেকে ৩০০ জন আসবেন, অসংখ্য ধন্যবাদ ভাই। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন কেমন আছি ভাই। আলহামদুলিল্লাহ ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে, যদিও অসুস্থ, তারপরেও আল্লাহ অন্যদের অনেকের চেয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে।
আপনারা কেমন আছেন ভাই? আপনাদের জন্য আমার দোয়া রইল, ভালোবাসা রইল, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। আজকে লাইভে আসা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আসলে গুরুত্বপূর্ণ যার কাছে তার কাছে গুরুত্বপূর্ণ, আবার অনেকেই লেখে কি এমন গুরুত্বপূর্ণ। আসলে যার কাছে গুরুত্ব নেই তার কাছে গুরুত্বপূর্ণ না। আর আমি মনে করি আমার কাছে কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ 54 জন আছে, আমার একটি ভাই লিখেছেন 54 জন আছেন। ধন্যবাদ 54 জনকে যারা লাইভে যুক্ত হয়েছে। আমার একটি ভাই 32 জন লিখেছে। যাই হোক, আপ ডাউন তো করবেই, আমার এখানে জিরোতেই আছে। তো যুক্ত যারা হবেন তাদেরকে অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই একটি করে শেয়ার দেবেন। আজকের লাইভটি অন্তত পক্ষে আপনারা প্রত্যেকেই শেয়ার দেবেন। যারা গ্রাম পুলিশ সদস্য আছেন তারা লাইভটি ধৈর্য নিয়ে শুনবেন, কারণ আগামী ডিসেম্বর মাস কিন্তু অলরেডি শুরু হয়েছে, আজকে 1 তারিখ চলে যাচ্ছে। এই ডিসেম্বরের 8 তারিখে আপনারা সকলেই জানেন যে ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের বেঁচে থাকার প্রাণের দাবি, গ্রাম পুলিশ যারা আমরা আছি তাদের প্রাণের দাবিটা জাতীয় বেতন স্কেল। আর সময়ে, আজকের সময়ে 6,500 টাকা বেতন, যে মানবতর জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডাক দিয়েছি 8 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো এই বিষয় নিয়ে স্যালুট জানাই, ধন্যবাদ ভাই। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তো আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন, ধৈর্য সহকারে। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির জনাব এম এ নাসের সাহেব, সাবেকই বলবো কারণ তারা তাদের কমিটি কিন্তু বিলুপ্ত ঘোষণা করেছিল। আপনারা সকলেই এটা জানেন যে তারা তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল। এটা আপনারা দেখেছেন। যখন আমরা 14 তারিখে ঢাকাতে 14 তারিখে ঢাকা গেলাম, ঢাকায় আমাদের একরকম জয় হইল, কারণ স্থানীয় সরকারের যুগ্ম সচিব মহোদয় কথা দিলেন। আমরা সকলেই আশা করলাম যে আমাদের জয় ইনশাল্লাহ হয়েছে। এই জয়ের পরবর্তী সময়ে আপনাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু নিজের মুখে ঘোষণা দিল যে এই আজকে থেকে সেই কমিটি আর নাই, বিলুপ্ত ঘোষণা করা হইল। এটা এম এ নাসের সাহেব বলেছেন, আপনারা সকলেই দেখেছেন। সেটা ভবেন বাবু নিজ মুখে বলেছেন এবং মোস্তফা কামাল সাহেব বলেছেন, প্রত্যেকেই কিন্তু তারা বলেছেন। সেই সাবেক কমিটি, সেটাকে এখন বলবো সাবেক কমিটি, কারণ সচিবালয়ে বর্তমানে তাদের কোনো কমিটি নেই। সেই সাবেক কমিটির পরিচালক, মহাপরিচালক কি বলে এম এ নাসের সাহেব, তিনি কিন্তু লাইভ করেছেন, আপনারা দেখেছেন। তার লাইভে তিনি কিছু কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো তিনি আজকে, তারা আজকে মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সচিবালয়ে তারা আজকে গিয়েছিলেন। তো সচিবালয়ে তারা গিয়ে আজকে, হ্যাঁ ভাই, এই কারণেই কর্মচারী ইউনিয়নের নেতারা না করে দিয়েছেন, এটা আপনারাও লাইভে দেখেছেন। এই কথাগুলো নিয়েই লাইভে আসা। তারা আরো কিছু কথা বলেছেন যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তারা কে দায় থাকবে, তারা দায়বদ্ধ নাই। এটা তারা বলেছেন, তারা দায়বদ্ধ নাই, আর কে দায় থাকবে, এমন কিছু কথা কিন্তু বলেছে। তো সব মিলিয়েই কিন্তু আজকে লাইভে আসা। আমরা গত 14 তারিখে ডাকা ডাকলাম, প্রথম ডাকটা আমি লাল মিয়া দিয়েছিলাম। আমার ডাকের সাথে আপনারা ইয়াং জেনারেশন, অনেক বৃদ্ধ জেনারেশন একত্র ঘোষণা করলেন, আপনারা সাড়া দিলেন, সাড়া দিয়ে ঢাকাতে আপনারা চলে আসলেন। তখনও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির লোকেরা বিরোধিতা করেছিল। 14 আগস্টের কথা বলছি আমি। 14 আগস্ট তারা গুরুতর ভাবে একেবারে তারা বিরোধিতা শুরু করলো, ঢাকা যাতে কেউ না আসে, এই পরিবেশ পরিস্থিতিতে কেউ যাতে ঢাকায় না আসে। এই 14 আগস্টও তারা এই কাজটি করেছিল। যখন 14 আগস্ট আপনারা তাদের কথা না শুনে আপনারা ঢাকা আসলেন, তাদের কথা মানলেন না, আপনারা দল বল নির্বিশেষে আপনারা ঢাকা আসলেন। আপনারা ঢাকা আসার পরে আমার লুৎফা আপা আবার চলে গেল, তিনি একটি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যুক্ত হওয়ার জন্য, আমি তাকে যুক্ত করতাম কিন্তু রিকোয়েস্টটা চলে গেল। তো যাই হোক, তখন আপনারা তাদের কথা না শুনে ঢাকা আসলেন। 14 তারিখ গেল, 15 তারিখ গেল, খুব সম্ভবত 16 তারিখ ছিল।
হ্যাঁ ভাই, বারবার গ্রাম পুলিশ হতাশ। আমি কিছু কথা বলবো, আপনাদের কমেন্টগুলো একটু পরে শুনবো। আপনারা একটু মনোযোগ সহকারে আপনারা লাইভটি দেখবেন, পর থেকে একটি করে শেয়ার দিবেন। ধন্যবাদ ভাই, লাইভে শুভকামনা রইল। ছোট কুমার দাদা, ধন্যবাদ দাদা। তো তারা 16 তারিখ যখন আমরা মহামান্য রাষ্ট্রপতির বাসভবনের দিকে এগিয়ে গেলাম, সেখানে আমাদের সাথে সাক্ষাৎ করলেন তখনকার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত স্যার। তিনি আমাদেরকে সাক্ষাতের জন্য একটি দিন নির্ধারণ দিলেন। আপনারা সকলেই দেখেছেন সেগুলো। যখন এই দিনটি তিনি নির্ধারণ দিলেন, তখন কর্মচারী ইউনিয়নের লোকজন দেখলো যে আমরা জিতে গেছি। তখন তারা তাদের কিছু লোকজন নিয়ে ঢাকা আসলো। তারা কর্মচারী ইউনিয়নের কোনো নেতাই কিন্তু 14 তারিখে ঢাকা আসেনি। ধন্যবাদ ভাই, আমার একটি ভাই লিখেছেন 20,000 লোক আসবে, ধন্যবাদ। তো কর্মচারী ইউনিয়নের কোনো লোকজনই 14 তারিখ ঢাকা আসেনি। তারা 16 তারিখের পার করে ঢাকা এসেছে। ঢাকা এসেছে যখন দেখছে যে গ্রাম পুলিশের যারা মতামত দেয় বুনিয়াদী ট্রেনিং এর ভিতরে 8 তারিখের প্রোগ্রাম করতে নিষেধ, নিয়ম সম্পর্কে জানেন, আমরা আমাদের ন্যায্য অধিকার এবং আইনসঙ্গত দাবি জানাবো, এতে বাধা থাকার নয়। ধন্যবাদ ভাই। আমার আব্দুল বাসের ভাই চলে গেছে কমেন্টটা। ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন। ধন্যবাদ কৃষ্ণ। তো তখন আমরা আমাদের যখন দেখলো যে আসলে তো গ্রাম পুলিশের জয় হয়ে গেল, তখন এসে যুক্ত হইল কর্মচারী ইউনিয়নের লোকজন। সেখানে ছবি তোলার জন্য, ব্যানারে জায়গা নেওয়ার জন্য তারা যুক্ত হইল। আলহামদুলিল্লাহ, তবুও তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যুক্ত হয়েছিলেন। শত বাধা প্রদান করার পরে তারা যুক্ত হইলেন। যখন আমাদের জয় হয়ে গেল, আমাদের সচিব মহোদয় কথা দিলেন যে আমাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হবে পর্যায়ক্রমে। আমরা সেখান থেকে চলে এলাম। তারা তাদের কমিটি বাতিল ঘোষণা করলো। তারা কাজের স্বার্থে কাজ করবে। তখন কর্মচারী ইউনিয়নের লোকজন ঢাকাতে দৌড় শুরু করলো তাদের নামে বাড়তি বেতনের চিঠি বের করার জন্য। আজকে তারা ঢাকাতে গিয়েছিল, আজকেও তারা এই বাড়তি বেতনের চিঠিটা যেন তাদের নামে হয়। তারা অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছে আজকে, আর কোথাও তারা সাক্ষাৎ করতে পারেনি। আমার কাছ থেকে জেনে নিন, কারণ তারা ভিতরে কি কি করেছে সব খবরগুলো আমার কাছে আছে, মেসেজগুলো আমার কাছে আছে। তারা কোথাও তারা অর্থ মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করেছে, কারোর সাথেই অর্থ মন্ত্রণালয়ে দেখা হয়নি, কারণ কেউ মন্ত্রণালয়ে নেই, কারোর সাথেই দেখা হয়নি। তারা স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের নামে যেন বাড়তি বেতনের চিঠিটা দেওয়া হয়, কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নামে বাড়তি বেতনের চিঠি দেওয়া হয়। এই ব্যাপারে তারা কিন্তু সেখানে গিয়েছেন, তাকে সুপারিশ করেছেন, তারা লোকজন নিয়ে গিয়েছেন। তারা তারপরে সেখান থেকে বেরিয়ে এসে লাইভ করেছেন যে 10 তারিখের মধ্যে বাড়তি বেতনের চিঠি হবে, এর মধ্যে যেন কেউ ঢাকা না আসে। যদি ঢাকা আসেন ভাগ্য নষ্ট হয়ে যাবে, গ্রাম পুলিশের ভাগ্য নষ্ট হয়ে যাবে। এর জন্য দায়ী কে থাকিবে? তারা দায়ী নয়। আচ্ছা, যাই হোক, এই যে আজকে গ্রাম পুলিশে যার চাকরির বয়স 28 বছর 27 বছর চলছে, আমাদের যাদের কম, আমারও কম না 15 বছর, যাদের 15 বছর চলে, আমরা তো সকলেই জানি যে এই পর্যন্ত তারা কি দায়টা গাড়ে নিয়েছে, তারা কি কাজই বা করেছে, তারা কোন দায়টাই বা তারা নিয়েছে। এই যে 14ই আগস্ট আপনারা ঢাকায় আসলেন, আপনারা আন্দোলন করলেন, ওই 14ই আগস্টও কিন্তু অনেকেই কথা বলছে যে 15ই আগস্ট গ্যাঞ্জাম হবে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সেদিন ঢাকায় গ্যাঞ্জাম হবে, কেউ ঢাকা যায়েন না, এই কথাটা কিন্তু বলেছিল। কর্মচারী ইউনিয়নের লোকজন সহ সকলেই বলেছিল ঢাকা গেলে গ্রাম পুলিশ মার খাবে, গ্রাম পুলিশ এই হবে সেই হবে, একজনের অস্তিত্ব থাকবে না, আপনারা কেউ ঢাকা যায়েন না। এই কথাটা ওই 14ই আগস্ট যে ঢাকা যাব,
তার আগে যে ফেসবুক লাইভ করতাম, বারবার লাইভে বলতাম, তখনও তারা এই কথাটা বলতো যে আমাদের 14 তারিখ ঢাকা যাওয়া কি ঠিক হবে, 15 তারিখে মারামারি হবে। মানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ভয় ভীতি দেখিয়ে যেন ঢাকা না যায়, গ্রাম পুলিশের যেন মুক্তি না হয়। গ্রাম পুলিশের মুক্তি হইলেই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সর্বনাশ। গ্রাম পুলিশ সদস্যরা মুক্তি পেলে এই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সর্বনাশ। গ্রাম পুলিশ সদস্যদেরকে ভয় ভীতি দেখিয়ে যাতে তারা ঢাকায় না যায়, এটা তাদের এক এক মূল উদ্দেশ্যই তাদের এইটা। কারণ তাহলেই মোস্তফা কামাল সাহেব, এম এ নাসের সাহেব, ভবেন বাবু সাহেব, দেলোয়ার সাহেব, এই সাহেবদের রাজত্ব এই দেশে থেকে যাবে। গ্রাম পুলিশের মধ্যে তারা রাজত্ব করে যাবে যতদিন তাদের চাকরি আছে। আরো নাম আছে বগুড়ার বিশ্বনাথ সাহেব, বিশ্বনাথ বাবু সাহেব, আবার টাঙ্গাইলের আছে নজরুল সাহেব, দিনাজপুরের আছে নজরুল সাহেব, তাদের সাথে অনেকগুলো ছোট ছোট সাহেবও আছে, সেগুলোর নাম নাই বলি। এরকম বেশ কিছু সাহেব আছে যাদের এই গ্রাম পুলিশের তারা রাজা মনে করে, মহারাজা নিজেদেরকে মনে করে। তারা অনেক জেলায় আছে যে ওই জেলার জেলা সভাপতি যিনি, তিনি যে প্রভাব ওই জেলাতে খাটায়, সে মনে করে সে ওই জেলার গ্রাম পুলিশের মিনিস্টার, সে এটা মনে করে। 105 জন আছে, অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে জানিয়েছে। আমার এখানে এখনো শূন্যতেই আছে, আমি দেখতে পাচ্ছি না। 105 জনের প্রতি অনুরোধ রইল, আপনারা একটু ধৈর্য ধরে লাইভে থাকবেন। কি করবেন, এটা জীবন মরণের প্রশ্ন, এটা বেঁচে থাকার লড়াই, এটা মুক্তি পাবার লড়াই। আমাদের এবারের সংগ্রামটা মুক্তির সংগ্রাম, দাসত্ব থেকে মুক্তির সংগ্রাম, বেঁচে থাকার জন্য লড়াই, আমাদের পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার লড়াই, আমাদের ন্যায্য শ্রমের পাওনা মজুরি আদায় করার লড়াই। এবারের লড়াইটা হচ্ছে মুক্তির লড়াই, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। অবশ্যই লাইভে থাকবেন, যুক্ত থাকবেন, বের হবেন না কেউ। ভাই, নাটক, সিনেমা, গান, টিকটক তো আমরা অনেকেই দেখি না, বসে বসে দেখি। না হয় একটু সময় নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য এই কথাগুলো একটু শুনেন, একটু দয়া করে শেয়ার দেন, যেন প্রত্যেকেই জানতে পারে। 45,000 গ্রাম পুলিশের যদি 5,000 গ্রাম পুলিশ মোবাইল চালায়, যদি আজকের লাইভটা 5,000 শেয়ার হয়, এই 5,000 শেয়ারে থেকে সারা বাংলা ছড়িয়ে যাবে, তখন 8 তারিখে ঢাকাতে জায়গা হবে না, জায়গা হবে না। এখন যদি আপনারা কর্মচারী ইউনিয়ন আপনাদেরকে ভয় দেখাবে, কর্মচারী ইউনিয়ন আপনাদেরকে ভয় দেখাবে, যদি আপনারা ভয় পান, আপনারা যেমন ভয় পাননি 14 আগস্ট ভয় পাননি, তদ্রূপ ভয় পাবেন না। 14 আগস্টের পরের দিন ছিল 15 আগস্ট। সকলেই এই আমার শুধু এই কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী না, কিন্তু অনেকেই সাধারণ মানুষও বলছে যে কালকে 15 তারিখ, আজকে তোমরা যাবা তো কালকে সেখানে মারামারি হবে, কালকে মারামারি হবে। আমরা কিন্তু থামিনি। মৃত্যুর ভয় কিসের, মারামারি হলে না হয় মারাই যাব। এই বেতনের চেয়ে 45,000 মানুষ প্রতিদিন দুকে দুকে মরতেছে, এখন গ্রাম পুলিশ প্রতিদিন দুকে দুকে মরতেছে, তার চেয়ে না হয় একেবারে মৃত্যু তো হবেই, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ম্যান ইজ মর্টাল, আপনি যখন তখন মারা যেতে পারেন। সেই মৃত্যু একটা যুদ্ধে যে হোক, আমাদের মৃত্যুর কারণে যদি 45,000 মানুষ মুক্তি পায়, হোক না সেই মৃত্যু একটা ব্যক্তির মৃত্যুর কারণে, 2টা ব্যক্তির মৃত্যুর কারণে, 10টা ব্যক্তির মৃত্যুর কারণে যদি 45,000 মানুষ মুক্তি পায়, হোক না সেই মুক্তি, হোক না সেই মৃত্যু, সেই মৃত্যু মাথা পেতে বরণ করে নেব। এখন কর্মচারী ইউনিয়ন আবারও আপনাদেরকে ভয় দেখাচ্ছে। দিনাজপুর জেলা থেকে, বিরল থানার থেকে 15 জন আসবো। ধন্যবাদ ভাই। আমাদের এবারে স্লোগান হবে 11 সালের গেজেট বাস্তবায়ন। আমার একটি ভাই ফোন দিয়েছে মানিকগঞ্জ থেকে, শাহিন ভাই। শাহিন ভাই যদি লাইভে থাকেন, ভাই এই মুহূর্তে কথা বলতে পারবো না, কথা লাইভের পরে বলতে হবে। উজ্জ্বল ভাই ফোন দিয়েছিলেন, আমি আপনাদের কথা বলেছি, আবারও বলবো। যাই হোক, এবার আবার আমারটাই দেখাচ্ছে 94 জন। ধন্যবাদ 94 আমার ভাইকে। এভাবেই এক একটা থানার থেকে 15 জন করে আসলেও 530টা থানা আছে, 500 500 থানা আছে। এই 550 থানার থেকে অজস্র লোক হবে। আমি ধন্যবাদ জানাই যে ভাইটি লিখেছেন। তো যাই হোক, যে কথাগুলো আমি সে কথাই যাই আগে। তো কর্মচারী ইউনিয়ন এই পর্যন্ত কোনো দায়ভারই তারা নেয়নি। তারা নতুন করে কি দায়ভার নেবে? তাদেরকে কে বলেছে দায়ভার নিতে? আমি কি বলেছি দায়ভার নিতে? আমি আপনাদেরকে ডাকতেছি আমি আপনাদেরকে, যেহেতু আমি আপনাদেরকে ডাকতেছি, যদি সেখানে কেউ প্রশ্ন করে যে আপনারা কেন ঢাকা আসলেন,
সরাসরি আপনারা বলে দেবেন যারা ঢাকা আসবেন যে ওই লাল মিয়া ডাকছে, লাল মিয়া ডাকায় আমরা ঢাকায় আসছি। যদি মারেন কাটেন তাকে ডাকেন, আমার কোনো দোষ নাই, দোষ লাল মিয়ার। এক বাক্যে বলে দিবেন যে লাল মিয়া ডাকছে, সেই জন্য ডাকাতে আসছি। জেল হইলে আমার হবে, ফাঁস হইলে আমাকে আমাকে ফাঁসেতে ঝোলাবে, মৃত্যুবরণ করলে সেখানে মারলে আমাকে মারবে, সেখানে মরলে আমি মরবো। আমি, আপনারা যারা আমাকে দেখেছেন স্বচক্ষে, আমার ডাকে এসেছেন, আপনারা ভাগ্য পরিবর্তন করার জন্য ঢাকায় এসেছেন, আমাকে যারা দেখেছেন, আমার আন্দোলন যারা দেখেছেন, তাদেরকে বলতে হবে না, তাদেরকে তারা জানে, তারা নিজেরাই বলে যে ভাই আপনার কিছুই বলতে হবে না, আমরা জানি আপনি কি করতে পারেন। আমার বুকে এক ফোঁটা আমার শরীরে রক্ত থাকতে আমার একটা ভাইয়ের গায়ে একটা আছর পড়তে দেব না। যেখানে যেখানে জবাবদিহি করা লাগে আমি লাল মিয়া করব। যদি গ্রেপ্তার করা হয় আপনারা সকলে বলে দিবেন, আপনারা গ্রেপ্তার করতে আসলে আপনি বলে দিবেন। ধরেন কর্মচারী ইউনিয়ন বলতেছে গ্রেপ্তার করব, মারবো, অমুক করব। ধরেন আপনারে মারতে আসলো, আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই প্লিজ আমারে মারেন না, ওই যে লাল মিয়া ডাকছে, মারলে তারে মারেন। গ্রেপ্তার করতে আসছে, ডাইরেক্ট বলবেন যে ভাই আমারে গ্রেপ্তার করেন না, ওই যে লাল মিয়া ডুস থাকলে এখানে রাখা ডাইকে আনছে লাল মিয়া, লাল মিয়াকে ধরেন, আমাকে দেখিয়ে দিবেন আঙ্গুল দিয়ে। ভাই ধরলে আমাকে ধরবে। যদি 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস জেল খাটতে হয়, সেটা আমি খাটবো। আমি, আমার সাথে যদি নাইম আছে, নাইম দায়িত্ব পালন করে, আমার সাথে যারা যারা আছেন, সুমন আছেন, 2-4 জন যারা যারা দায়িত্বে আছেন, ধরলে নাইমকে ধরবে, সুমনকে ধরবে, আমাকে ধরবে। আমাকে আপনাদেরকে ছাড়াতে হবে না। আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য অটট অটট থাকবেন, পিছপা হবেন না। অধিকার আদায়ের জন্য আমাদেরকে ধরে নিয়ে গেলে যাবে, আমাদেরকে মারলে মারবে। আর একটা কথা আমি বলে দেই, এখানে বলে দিই, আমাদের আন্দোলনে একত্রতা পোষণ করবে, আন্দোলনে এসে যোগ দেবে, লাইভটি পর থেকে শেয়ার করবেন। 10টা থেকে 11টার মধ্যেই আন্দোলনে এসে যোগ দেবে বর্তমান সময়ের যিনি ন্যায্য কথা বলেন, দাবি দেওয়া নিয়ে, প্রত্যেকটা জিনিস নিয়ে, আইকন বিপি নূর ভাই। বিপি নূর ভাই আমাদের সাথে এসে 45,000 গ্রাম পুলিশের দাবিটা যৌক্তিক, একত্রতা ঘোষণা করবে তিনি আমাদের সাথে দাঁড়িয়ে থেকে। এর পরপরই আমাদের সাথে আসবে বিএনপির একেবারেই সিনিয়র যারা আছে সেই নেতৃত্ববৃন্দদের থেকে, সিনিয়র নেতৃত্ব, বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ থেকে এই মুহূর্তে আমি নাম বলবো না, আইসে আপনাদের 45,000 গ্রাম পুলিশের সাথে দাঁড়িয়ে আমাদের দাবি যৌক্তিক, আমাদের সাথে তারাও একমত পোষণ করবে এবং একত্রতা ঘোষণা করবে। কিসের ভয় পাচ্ছেন আপনারা? কর্মচারী ইউনিয়ন আপনাদেরকে ভয় দেখাচ্ছে একটাই কারণে, যে তারা দালালি করতে পারবে না। গ্রাম পুলিশের মুক্তি হলেই তারা দালালি করতে পারবে না। কৃষ্ণ ওনারা যেহেতু বলছে 10 তারিখের ভিতরে বেতন বৃদ্ধি হবে, তাহলে আপনি 11 তারিখে ডাক দেন, সবচেয়ে বেশি ভালো হবে। না কৃষ্ণ, কারণ এই কারণে 11 তারিখে ডাক দেওয়া যাবে না। এগুলো তুমি মন মতলবি চেঞ্জ করলেই হবে না। প্রচারের প্রয়োজন আছে, প্রসারের প্রয়োজন আছে। অনেক জায়গার থেকে অলরেডি টিকিট করেছে, তুমি জানো কি জানো না আমি জানি না, অনেক জায়গা থেকে অলরেডি তারা টিকিট করে ফেলেছে। এখন আমি আরেকটা কথা বলি, গত কালকে রাত্রিতে অলরেডি কিন্তু আমার নিজ থানা দামরাই থানা থেকে এসআই আমাকে ফোন দিয়েছে। আমি আজকে সকালে তাকে কল ব্যাক করে কথা বলেছি, রাত্রে কথা বলেছে আমাদের আরশেদ আলী, আপনারা সকলেই চিনেন, যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি আছেন। তিনি কিন্তু কথা বলেছেন রাত্রে, আমি আজকে কথা বলেছি। অলরেডি থানাতে আমরা যে এই 8 তারিখ আন্দোলন ডেকেছি, আমি কৃষ্ণর প্রশ্নের জবাবটা দিচ্ছি, এগুলো হুট করেই তুমি করতে পারবা না কৃষ্ণ, যে তুমি মন মতলবি আবার এখন 11 তারিখ করলা, এটা এটা করতে পারবা না। কেন না? কারণ এই যে 8 তারিখে যে আমরা এটা করব, এইটা সরকার মহলের যারা বর্তমানে দায়িত্বে আছে প্রত্যেকেই জেনে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেকটা মানুষ এখন জেনে গেছে যে আমরা 8 তারিখে ঢাকাতে আসছি। হ্যাঁ, আমার এই যে একটি ভাই লিখেছেন 8 তারিখ চেঞ্জ করা যাবে না, জাকিরুল ভাই লিখেছেন, ধন্যবাদ জাকিরুল ভাই। এখন এই যে 8 তারিখে আমরা আসছি, এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে
এসআই ফোন দিয়েছে। এসআই ফোন দিয়ে তিনি আমাকে জিজ্ঞেস করতেছে যে ঢাকা থেকে ফোন এসেছিল, আমাকে বলতেছে যে লাল মিয়া ভাই, আপনি কি ঢাকাতে আন্দোলনের ডাক দিয়েছেন 8 তারিখ, কি বিষয় একটু বলতে হবে, একটু বলেন। তাকে আমি বিস্তারিত সবকিছুই বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে জানলেন। তিনি বললেন যে ঢাকা থেকে ফোন এসেছে, ফোন এসেছে যে আপনাদের কি বিষয়ে আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন সেটা তাদেরকে অবগত করতে হবে, ঢাকা অবগত করতে হবে। আমি স্যারকে সমস্ত কিছু বুঝিয়ে বললাম যে এই আমাদের বেতন 6,500 টাকা, আমরা পিছনের এত তারিখে আন্দোলন করেছি, 14ই আগস্ট আন্দোলন করেছি। তারই পরিপ্রেক্ষিতে সচিব মহোদয় স্থানীয় সরকারে তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আশ্বাস অনুযায়ী কাজগুলো তিনি 4 মাসেও করেনি, বিদায়ী আমরা আবারও আন্দোলনের ডাক দিয়েছি। তিনি বললেন যে ঠিক আছে, যেভাবে ভালো হয় সেভাবে করেন। হ্যালো। হুম। 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 এটাই লাউড স্পিকার দেখে লই কোনটা দিয়া। লাউড স্পিকার। ওইটাই কল দে নাইম। আচ্ছা, ক দে, ক ক। কর্মচারী ইউনিয়ন কিন্তু পূর্বেও এইভাবেই কথা দিয়ে যায়, এত তারিখে চিঠি হবে। আপনারা যদি এখনো কর্মচারী ইউনিয়নের কৃষ্ণ যদি এনআইএম এইটাই না, গ্রামীণ নাম্বারে ফোন দে, গ্রামীণ 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 নাম্বারে ফোন দে নাইম, 19 নাম্বারে ফোন দে। এটা তো লাইভে আছি, 19-এ ফোন দে। যার কারণে সেদিনে লাল মিয়ার সাথে সবাই থাকবেন। ধন্যবাদ ভাই। তোর কাছে গ্রামীণ নাম্বার নাই? গ্রামীণ নাম্বারে কল দিতে বলছিলাম। তো সেক্ষেত্রে তারা পূর্বেও কিন্তু এমন তারিখ দিয়েছে। আজকে যে তারা বলতেছে, এটা বলতেছে এই কেউ যাতে ঢাকায় না আসেন, এটা তাদের ঢাকায় না আসার প্ল্যান, আর কোনো কিচ্ছু না। হ্যালো। আচ্ছা, ধরতেছি। আরে শালার কোনটা দিয়েই করে, হ্যাঁ কো, সাউন্ড বাড়ানোর বুঝি না। আচ্ছা, আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশ বাহিনী সবাইকে সালাম। আমার আমি একটা কথাই খালি বলতে চাই যে দেখেন, এটা হচ্ছে কি শুরু হয়ে গেছে কিরকম, আমরা যেন গ্রাম পুলিশ বাহিনীর যারা আছি আমাদের ভাগ্যটা পরিবর্তন না হয়, আমরা যেন ঢাকা যাইতে না পারি, সেজন্যই কর্মচারী ইউনিয়নরা অলরেডি প্রত্যেক থানায়, উপজেলায়, ইউনো স্যার, অফিসারদের, দারোগাদের দিয়ে যার যার যেরকম লোক আছে সবাই দিয়ে ফোন দিচ্ছে, লাল মিয়া ভাই তো সবাই ফোন দিচ্ছে যেন আমরা যারা 2-1 জন আছি, আমি আছি, যেমন লাল মিয়া আছে বা লাল মিয়া ভাই আছে, কৃষ্ণদা আছে, এরা যেন ঢাকা ঢুকতে না পারে সেরকম প্রচেষ্টা চালাচ্ছে। কারণ আমাকে যদি একটা ভালো একটা বেতন বৃদ্ধি হয়ে যায় তাহলে তো কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব তো থাকবে না। আপনারা কেউ ভয় পাবেন না ভাই। যদি ধরে, পুলিশে ধরলে আপনারা পুলিশে ধরবে, আপনি বলবেন যে আমরা কিছু জানি না, লাল মিয়ারে ধরাই দেন, আমারে ধরাই দেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর যে ভাগ্য, ভাগ্য যদি না খোলায়, বারবার ভাই বারবার মরে কি করবেন? 6,500 টাকায় প্রতিদিন লাঠি চটা খাওয়াচ্ছে, একবারে খান, একবারে খেয়ে মরেন। আপনাদের ভয় কিসের ভাই? আপনারা ডাইরেক্ট লাল মিয়ারে ধরাই দিবেন, ডাইরেক্ট কমেন যে নাইম ডাকছে, লাল মিয়া ডাকছে, সোনিয়া ডাকছে, কৃষ্ণ ডাকছে, তাদের নাম বলে দেবেন। আপনাদের এত ভয় কিসের? ভয় পাইলে পরে ভাই সারা জীবন ভীতুই থেকে যাবেন। আর একটা কথা বলতে চাই, লাল মিয়া ভাই লাইভে আছে, সবার উদ্দেশ্যে বলে দিচ্ছে, এবারে লাল মিয়া ভাই যদি বলে যে আপনাদের সবকিছু হয়ে গেছে, তাও কেউ ঢাকা ত্যাগ করবেন না, আপনারা কেউ ত্যাগ করবেন না, আপনারা ডাইরেক্ট প্রজ্ঞাপন হাতে পাবেন, প্রজ্ঞাপন হাতে নিয়ে তারপরে বাড়ি আসবেন। আর কোনো হবে না।
রাত্রেও দিন রাত 24 ঘন্টায় আন্দোলন হবে, রাস্তায় শুয়ে থাকবো, হয় রাস্তায় মরবো আমরা, হয় রাস্তায় মরবো, বারবার মরার থেকে আমরা একবার মরবো, মরে যেন আমাদের এই কাজটা হয়। আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই আল্লাহ দিলে পোশাক পরে আসবেন, পোশাক ব্যতীত কেউ আসবেন না, সিভিলে কেউ আসবেন না, ফুল পোশাক পরে আসবেন, শার্ট প্যান্ট জুতা সব পরে আসবেন, ঠিক আছে? যেগুলো সরকার আমাদের দেয় এগুলো পরে আসবেন, এটাই সবার কাছে অনুরোধ। আর আমরা আমাদের যে ন্যায্য দাবিটা আদায় করে তারপরে আমরা বাড়ি ফিরবো, এটাই সবার কাছে অনুরোধ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। শোনেন ভাই, হ্যাঁ কথা শোনেন, হ্যাঁ। অনেকে প্রশ্ন করতেছে যে আনসার বাহিনীর মতো মায়ের খাবে। ওই ওই তো ও একটা গ্রাম পুলিশ, আমি দেখলাম যে ও আসলে গ্রাম পুলিশ নামের কলঙ্ক। ও লেখছে গ্রাম পুলিশ, এই ঢুকে আনসার বাহিনীর মতো মার খায় না ও। আচ্ছা আমি আমার কথা শোনেন, কথা বলতেছি। শোনেন, আনসাররা যে সবকিছু পাইছে সেটাও বলে দেন। আচ্ছা চাকরি গেছে 200 জনের, কি হয়েছে? আচ্ছা আমি বলতেছি, ওকে। একটি মনে হয় গ্রাম পুলিশ পোশাক দেখলাম গ্রাম পুলিশের মতো। আপনারা হয়তোবা টোটাল জানেন না যে আনসার সম্পর্কে তো ধারণাই নাই। আনসার কিন্তু বেতন 6,500 টাকা না। যারা ডাকাতে আন্দোলনে গিয়েছিলেন তাদের বেতনটা আপনারা একটু জেনে দেখেন যে তাদের বেতন কত টাকা। আপনারা আপনাদের ন্যায্য দাবি, এই দাবির বিপক্ষে এই বাংলার মাটিতে এমন কোন মানুষ আছে যারা আল্লাহ মনুষ্যত্ব দিয়েছে সে বলবো যে 6,500 টাকা বেতন ঠিক আছে, এটা সে বলবো? আর মায়ের ডর, আপনি একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আপনি মায়ের ডরান? আপনার কেন গ্রাম পুলিশে চাকরি করেন? চাকরি বাদ দেন, আপনি কেন গ্রাম পুলিশে চাকরি করেন? আপনার মতো ব্যক্তির কারণে আজকে এই আমরা নির্যাতিত, নিপীড়িত। নিজে ভয় পান এবং মানুষকে ভয় দেখান, নিজেও কিছু করতে পারবেন না এবং কাউকে করতেও দেবেন না। আপনারা কি জানেন যে গ্রাম এই আনসাররা, তারা তো 3 মাস তারা বসে থাকতো, তাদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী তাদের বেতন আপনার মতো 6,500 টাকা না, পূর্ণাঙ্গ বেতন পায় তারা। কিন্তু তারা 3 মাস ঘরে বসে থাকতে হতো বিনা বেতনে, 3 মাস, বছরে 3 মাস বসে থাকতে হতো। তারা এইটা নিয়ে আন্দোলন করেছিল। আর আন্দোলনের পরিপ্রেক্ষিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভুলও আছে। 7 দিন আগে তাদেরকে প্রজ্ঞাপন দিয়েছিল, মাত্র 7 দিন আগে। 7 দিন তারা, 7টা দিন তারা অপেক্ষা করে নাই, 8 দিনের মাথায় যা গিয়ে তারা আবার সচিবালয়ে অ্যাটাক করছে এবং তারা ভাঙচুর করছে। আপনি কি দেখেন নাই আনসারের ঘটনা? আপনি দেখেননি? আমরা গ্রাম পুলিশের আন্দোলন করেছি শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন। এই নাটক কম কর প্রিয়, তুই লাইভের থেকে বাইরে যা প্রিয়। আমি নাটকই করি, তুই একটু বাইরে যা, তোর আমার দেখতে মন চায় না। আনসাররা করছে, তারা কাজটা ওরকম করছে। যাই হোক, আনসারদের কি হয়েছে? হ্যাঁ ভাই, এই আমার একটি ভাই লিখেছেন যে আনসার বাহিনীর সাথে কেন আপনাকে গোলাচ্ছেন? আনসার বাহিনী আর আমরা এক বিষয় না। আপনাকে দেওয়া হচ্ছে 6,500 টাকা বেতন, আনসারকে বেতন দেওয়া হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। শুধু 3 মাস তারা বাড়ি বসে থাকতো, 3 মাস বিনা বেতনে। তারা এই বিষয়টা নিয়ে আন্দোলন করে এবং এই সকল বাহিনীর ন্যায় তারা কিন্তু এই সমস্ত দাবি দাওয়া করে। কি হয়েছে? আন্দোলন করে মারামারি হয়েছে, যা হয়েছে 150 লোকের চাকরি চলে গেছে, যারা নেতৃত্ব দিছে তাদের চাকরি চলে গেছে, বাকিদের সবকিছু পাশ হয়ে গেছে। লাভ হয়েছে না লস হয়েছে? আমার সাথে এমন 150 লোক আমার সাথেও আছে, আমার চাকরি চলে যায়, যাবে। আপনাদের 45,000 মানুষের ভাগ্য পরিবর্তন হোক, আমার চাকরি চলে যায়, যাক, আমি রাজি, নাইম রাজি, এরকম রুবেল রাজি, অগণিত আমার সাথেও 150 লোক আছে, তাদের চাকরি চলে গেলেও তারা রাজি আছে, কিন্তু বাকি লোকগুলা মুক্তি পাক। আমরা 45,000 মানুষের মুক্তি চাই। সেই জন্য যদি আমার লাল মিয়ার চাকরি চলে যায়, আমার সাথে এরকম আরো কিছু ভাই আমার আছে, সেগুলো ফেসবুকের কমেন্টেই বুঝেন, তারা আসবে, তাদের চাকরি যাবে, তারা মার খাবে। এই ফেসবুকের কমেন্টেই বুঝতেছেন যে এখানেও কমেন্ট করতেছে তিনি আসবেন, চাকরি যাবে, মার খাবে। 150 লোকের আমাদের চাকরি যাক না ভাই, কিন্তু 45,000 মানুষ মুক্তি পাক। পরবর্তী প্রজন্ম যারা, তারা মুক্তি পাক। তাদের মুক্তির জন্য আমরা রাজপথে নামবো। চাকরি যাবে, আমরা প্রস্তুত আছি ভাই, আমরা কোনো ভয়েই থামবো না। আর কর্মচারী ইউনিয়নের এই সকল নাটক এই পর্যন্ত দেখছি, যারা কর্মচারী ইউনিয়নের দালাল, কর্মচারী ইউনিয়ন কিন্তু তারা কিন্তু আমার হাতে বহুবার খেয়েছে, ভিটামিন ডি খেয়েছে। কর্মচারী ইউনিয়নের দালাল যারা, তাদেরকে আমরা কিন্তু ভয় করি না। তো যাই হোক, এটা আমাদের কিছু ভুল আছে, কর্মচারী ইউনিয়নের দালালদেরকে আমরা ধরে ছাইড়ে দেই।
8 তারিখে আমরা কমান্ডার মুস্তফা কামালকে ধরেছিলাম, সেনাদের হাতে নিয়ে দিয়েছিলাম। সেনারা যাই হোক বয়স্ক মানুষ বয়স্ক মানুষ মাফ করে ছেড়ে দিয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টস রেখেই ছেড়েছে। তো যাই হোক, আহ, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ থাকবেই, স্বাভাবিক। বিভিন্ন ধরনের কমেন্ট আসবেই, স্বাভাবিক। কর্মচারী ইউনিয়নের মানুষ আছে, দালাল আছে, এখানেও আছে, এই লাইভের ভিতরেও আছে, থাকবেই। জাকিরুল হক নওগাঁ, চাকরি যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ন্যায্য দাবি আদায়ের জন্য ঢাকায় আমরা যাব। ভাই কথার কথা, যারা এই যে এই ঘরে বসে বসে অন্যদেরকে ভয় দেখাচ্ছে ঢাকা যেন না আসে, এখন কর্মচারী ইউনিয়নের বড় কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে কৃষ্ণ, আমি তো কথা বলতে যাই আবার তখন নামগুলো ভুলে যাই। কৃষ্ণের চাকরি গেলে কিচ্ছু আসে যায় না, এক বাক্যে বলবে আমার চাকরি যাক, তা ওই চাকরি জাতীয়করণ হোক। এরকম কৃষ্ণ আছে, এরকম লাল অনেকগুলাই আছে, তাদের চাকরি যাবে যাক, কিন্তু বাকিদের ভাগ্য পরিবর্তন হোক। তো যাই হোক, যারা বিরোধিতা করবে তারা করবেই, কিন্তু আমরা এই 8 তারিখ ইনশাল্লাহ ঢাকাতে আমরা উপস্থিত হব। ইনশাল্লাহ 8 তারিখ। কৃষ্ণ দা যে নাটক শিখেছেন, ভাই সরি ভাই, আপনার পায়ে ধরছি। যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন, আপনার কাছে আমি মাপ চাই ভাই, আপনার লাইফ থেকে দয়া করে বেরিয়ে যান। আপনার ভাষা খারাপ, আপনার জন্য অনেকেরই ভাষা খারাপ হবে, অনেকেই খারাপ কমেন্ট আপনাকে করবে। আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি ভাই, আপনি চলে যান ভাই লাইফ থেকে। লাল ভাই যেখানে আমরা আছি সেখানে। ধন্যবাদ মাসুম ভাই। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। কামাল মিয়া ধন্যবাদ ভাই। লাল ভাই যেখানে আমরা আছি সেখানে আমাদের চাকরি যায় যাক। আমার অনেকগুলো ভাই অর্থ মন্ত্রণালয়ে কি হয়েছে, 10,000 টাকা। ভাই আমি বলি, তারা আজকে যে নাটকটা করেছে সেটা হচ্ছে এই 8 তারিখের আন্দোলনে মানুষ যেন না যায়, শুধু এই নাটক। অর্থ মন্ত্রণালয়ে ফাইল আছে, তারা তো রুমেও ঢুকতে পারেনি। আমি লাল মিয়া লাইভ করলেও তো তখন, মন্ত্রণালয়ে ঢুকে লাইভ করলেও তখন আপনারা আবার খারাপ বলেন। আমি আপনাদেরকে দেখাইতে পারি যে কোথায় ছিল, ফাইলটা কোথায় আছে, আমি তো নিজেও জানি। কিচ্ছু না, ওগুলো নাটক। অর্থ মন্ত্রণালয়ের ফাইল এই প্রতি বছরই থাকে, সেখান থেকে ফাইল আসে না, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। আমরা এই নাটকে আর বিশ্বাসী না। আমরা জায়গায় দাঁড়িয়ে থাকবো। ওই নাইম বলে গিয়েছে, লাল মিয়া বললেও যাবেন না, হয়ে গেছে। একবার ভুল করছি, বাইরে এসে বলছি, সেটা আমি আপনাদের কাছে ক্ষমা এই কারণেই চেয়েছি। আপনিও হয়তো বা ভিতরে ওই পরিবেশে পরিস্থিতিতে আপনিও এসে বলতেন হয়ে গেছে। আমি সেটা করেছি, দায়িত্ব আপনারা আমাকে দিয়েছিলেন। এই তারিখে আপনাদের হাতে দায়িত্ব দেব। আপনারা ভিতরে যাবেন, যেখানে কথা বলা লাগে আপনারা কথা বলবেন, আমি যাব না। এই তারিখে আপনারা যাবেন, কারণ কাজ করতে গেলে ভুল হতে পারে। সেই ভুলের খেসারতটা সম্পূর্ণই যে কাজ করে তার যদি আপনারা দেন, তাহলে ভাই সেটাও ভুল। আমার ভুল কোনটা হয়েছে, আমি বাইরে এসে বলছি হয়ে গেছে। কেন বলছি? যে আমি সেখানে যা বলছে সেই কথাগুলো আমার মুখ দিয়ে আমি বাইরে এসে বলছি, যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে, হয়ে গেছে। এই তারিখ আমি বললো আপনারা যাবেন না, হয়ে গিয়েছে। সেইটা আমাদেরকে অবশ্যই প্রজ্ঞাপন জারি করে হাতে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ব্রিফ দিতে হবে তাদেরকে। আমরা কোনো ব্রিফ দেব না। সাংবাদিকদের সামনে সাংবাদিকদের সামনে তাদের এসে ব্রিফ দিতে হবে, আমরা কোনো ব্রিফ দেব না। আমি লাল মিয়া না, কোনো গ্রাম পুলিশ ব্রিফ দেবে না। কি হয়েছে, কি মেনে নিল, কি হইল, এগুলো ব্রিফ দিতে হবে সচিব স্যারদের, যারা আমাদেরকে এগুলো করে দেবে, তাদেরকে ব্রিফ দিতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত ব্রিফ দেবে না টিভি চ্যানেলে, মিডিয়াতে, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে আসবো না। আমাদের কোনো কথা আর থাকবে না। আমার একটি ভাই লিখেছেন, এমন চাকরি গেলে কি হবে, থাকলে আরো বেশি বিপদে। রাইট ভাই, আমার কামরুল ইসলাম ভাই ধন্যবাদ ভাই। রাত দিন 24 ঘন্টা থাকবো, জীবনের শেষ আন্দোলন। অবশ্যই ভাই, ইলিয়াস ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন। আমরা অন্য তারিখ বাড়ি ফিরে গিয়েছি, এই তারিখে আমরা বাড়ি যাব না। আমরা রাত দিন 24 ঘন্টা সেখানে থাকবো। যদিও শীত একটু বেশি, প্রত্যেকেই চেষ্টা করবেন শীতের অন্তত পক্ষে একটা করে কম্বল নিয়ে আসার জন্য, যাতে আমরা আহ এই সেখান থেকে আমাদের না যেতে হয়, আমাদেরকে শীতে কাবু না করতে পারে। প্রায় 120 জনের উপরে আমরা লাইভটি দেখতেছি ভাই। এখানে যারা গ্রাম পুলিশ আছেন তাদের পায়ে হাত রেখে বলতেছে, নিজ থানার প্রতি গ্রাম পুলিশকে
হ্যাঁ ভাই, তো যাই হোক, সুন্দর একটি কমেন্ট করেছেন। এক একজনে 50 জন করে আনলে অনেক হয়। ধন্যবাদ ভাই। চাকরি গেলে অটো চালাবো, সমস্যা নাই ভাই। কি বলছেন আপনি? এখন যে লাইনের কথায় গেছেন, চাকরি গেলে যদি অটো চালান, আমার এখান দিয়ে অটোতে প্রতিদিন ইনকাম ভাই 1,000 1,500 টাকা, যারা অটো চালায় আমাদের মতো ছেলেরা যারা অটো চালায়, 1,000 1,500 টাকা ইনকাম। এই 1-1,500 টাকা হিসাব করলে মাসে আসবে আহ এই 35 থেকে 45 হাজার। 30ও না, 35 থেকে 45 হাজার টাকা আসবে। এই 35 থেকে 45 হাজার টাকা কামাতে পারবেন অটো চালাইলে। তো এই চাকরি গেলে ভয়ের কিছু নাই। গার্মেন্টস এর সর্বনিম্ন বেতন 12,500 টাকা। অথচ গ্রাম পুলিশ সদস্যরা এই শ্রমের যে, একদম শ্রমিকের যে মূল্য, গ্রাম পুলিশ থেকে একটা বাহিনী, বাহিনীটা বাদই দিলাম, একজন শ্রমিকের যে মূল্য, সেই মূল্যটাও 12,500 টাকা মাসে, সেইটাও তাদেরকে দেওয়া হচ্ছে না। অথচ তারপরেও কিছু গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আছে, আমরা যারা আন্দোলন সংগ্রাম যেটা বলেন এটাকে, এটা আসলে আন্দোলন না, আমার ন্যায্য অধিকার আদায়ের জন্য, আমার দাবিটা জানানোর জন্য আমার ডাকাতে যাওয়া। গ্রাম পুলিশ আন্দোলন করে না, আন্দোলন করে তারা গাড়ি ভাঙে, তারা কত কিছু করে, তারা দুর্ঘটনা ঘটায়। গ্রাম পুলিশ এই পর্যন্ত কোনো আন্দোলনে কোনো মানুষের ক্ষতি। মেসেঞ্জারে ফোন দিবেন না, আমার একটা ভাই মনে হয় মেসেঞ্জারে ফোন দিয়েছিলেন, মেসেঞ্জারে ফোন দেওয়ার কারণে সমস্যা হয়েছে। তো যাই হোক, আপনার গার্মেন্টস এর যে বেতনটা একজন শ্রমিকের বেতন, সেই বেতনটাও আপনার ধরা হয়নি। অথচ আমরা যারা গ্রাম পুলিশের 45,000 গ্রাম পুলিশের পক্ষে, আমাদের পক্ষে আমরা যুদ্ধ করে যাচ্ছি, আপনারা আমাদের বিরোধিতা করেন। বিরোধিতাটা কেন করেন আল্লাহ জানে, আর আপনি জানেন। যে যদি ভাগ্য পরিবর্তনটা হয়েই যায় আমাদের এই যুদ্ধে, তাহলে আপনার কি লস হবে সেটা জানি না। আপনি না আসেন, কিন্তু আপনি বিরোধিতা তো করতে পারেন না। আপনি না আসতে পারেন, যে ঢাকা আপনি আসতে পারলেন না, টাকা নাই, বা আপনার যে কোনো সমস্যা আছে, আপনি আসলেন না, বা আমাদের সাথে আপনি একমত না, আসলেন না, কিন্তু আপনি বিরোধী কমেন্ট করেন। এটা বুঝলাম না যে আপনার আপনার কি কারণে আপনি বিরোধী কমেন্ট করেন। আপনি চেষ্টাও করবেন না, আমাকেও চেষ্টা করতে দিবেন না। আপনি ঘরে বসে থাকবেন, আমরা চেষ্টা করব, তাতেও আপনার জ্বলতেছে ঘরে বসে থেকে। কেন এইটা ভাই আমি আসলেই বুঝি না, যে গ্রাম পুলিশ সদস্য সে কেন বিরোধী করে? অন্যরা বিরোধী করতে পারে, কর্মচারী ইউনিয়ন তো বিরোধিতা করতেছে। কর্মচারী ইউনিয়ন এখানে তাদের অস্তিত্ব টিকে থাকবে না, তাদের দালালি বন্ধ হয়ে যাবে। তাহলে কি ধরে নেব যে যে ভাইগুলো বিরোধী কমেন্ট করতেছেন, কর্মচারী ইউনিয়নের দালাল আপনি? মানে কর্মচারী ইউনিয়নের দালাল গুলো তো বৃদ্ধ, কিন্তু আপনি ইয়াং, ইয়াং দালাল, মানে কর্মচারী ইউনিয়নের ছাত্র আপনি, এটাই ধরে নেব। তো যাই হোক, এগুলো থাকবেই, এগুলো বলে লাভ নাই। সর্বশেষ যেটা বলবো, ইনশাল্লাহ যদি আপনারা ঢাকায় আসেন, 8 তারিখে ঢাকায় আসেন, আমরা জয় ছাড়া বাড়ি ফিরবো না, এবং আমাদের জয় হবেই হবে ইনশাল্লাহ। আমরা জয় নিয়েই বাড়ি ফিরবো। কর্মচারী ইউনিয়নের অস্তিত্ব এই 8 তারিখের পর আর থাকবে না। সেটা ইয়াং জেনারেশন এবং অনেক বৃদ্ধ ভাই আছেন যারা বরাবরই আমাকে সহযোগিতা করেছেন, তারা সেটা এই তারিখ দেখিয়ে দিবেন। কর্মচারী ইউনিয়নের দাসত্ব থেকে আপনারা মুক্তি পাবেন। সব লোকের হিসাব থাকবে, আমার দাবি আমি করব, তাতে দ্বিধা কিসের? রাইট ভাই। রাষ্ট্রের নিকটে আমাদের প্রশ্ন পেটে বাদ দেন, না হয় লাথি মারেন। রাইট ভাই। সবারই কাছে একটু প্রশ্ন, কর্মচারী ইউনিয়ন জীবনের দিনের বেশি আন্দোলন করেছে, তাদের উদ্দেশ্য আসলে ভাই, বিপিলিয়াস ভাই, ভাই এইটা যারা সাধারণ মানুষ তারাই এখন বুঝে গেছে। কিন্তু ওই যে কর্মচারী ইউনিয়নের কিছু দালাল আছে, যেমন আমি নাম না বললেই পারছি না, যশোরের রেজাউল, অল্প বয়স কিন্তু আমাদের মতো বয়স, কিন্তু তিনি কর্মচারী ইউনিয়নে পদ পেয়েছেন, তাহলে সে দালালি করতেছেন। এখন এই দালালকে তো আপনি কখনোই বুঝাইতে পারবেন না যে কর্মচারী ইউনিয়ন এই পর্যন্ত তারা 2 ঘন্টার জন্য ঢাকাতে মানববন্ধন করে স্মারকলিপি দিয়ে চলে আসে, যেইখানে এই 14 তারিখ থেকে 18 তারিখ 19 তারিখ পর্যন্ত দিন রাত একাকার করার পরেও, দিন রাত একাকার করার পরেও কথা দিয়ে কথা রাখে না। বেতন বাড়াবে, এই করবে, সেই করবে, পোশাকের কালার পরিবর্তন করবে, এই টিএ দিয়ে বিল দেবে, প্রত্যেকটা কাজের টিএ দিয়ে বিল দিবে, এই নানান ধরনের কথা বইলে, নিজেদের মুখে তারা বইলে সেই কথা রাখে না। এই 6 দিন, দিন রাত 24 ঘন্টা এই লাগাতার করার পরে, আর মাত্র 2 ঘন্টা ঢাকায় গিয়ে ওই নাটক করে ওই স্মারকলিপি জমা দিয়ে বাড়ি আসলেই হয়ে যাবে। কর্মচারী ইউনিয়ন তো করে এই নাটক,
তারা ডাকাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা জেলাতে তারা তাদের দুইটা একটা করে দালাল সেটিং করে রাখছে। সেই দালাল তারা বললে ডাকাতের লোক আসে। হিন্দুদের সাহস কম, আন্দোলন যায় না, না ভাই, এটাও ভুল। অনেক হিন্দু ভাইয়ের আন্দোলনে আসছেন, অনেক। হয়তো বা আমরা একে আরেকজনের সাথে কথা বলার সময় পাই না, বা পরিচয় নেওয়ার সময় পাই না। আসে ভাই। যেমন এই উত্তরবঙ্গ থেকে প্রচুর লোক আসে ভাই। উত্তরবঙ্গদেরকে স্যালুট একটাই কারণে, আন্দোলনে বরং ঢাকার আশেপাশে যে লোকগুলো তারা কম আসে। ঢাকার আশেপাশের লোকগুলো যদি ঢাকার আশেপাশের যারা ঢাকা জেলা ঢাকার আশেপাশের লোকগুলো এরাই অলস ভাই। এরা যদি ঠিক মতো ঢাকায় আসতো তাহলে ভাই ঢাকার লোকে জায়গা হতো না, একদিনেই সম্ভব। উত্তরবঙ্গ থেকে তারা এই এত টাকা ভাড়া দিয়ে এত কষ্ট করে এত সময় নষ্ট করে উত্তরবঙ্গ থেকে যথেষ্ট পরিমাণে লোক আসে। সেই কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম আসতে অনেক টাকা লাগে, সময় লাগে। এরা আসে ভাই। সেই তুলনায় ঢাকার লোকদের পাছায় লাত্তি মারা উচিত এই ঢাকার লোকদের পাছায় ভাই। ঢাকার লোকেরাই খুব কম যায়। আজকের এই ব্যর্থতার অনেকটা দায়ভার কিন্তু এই ঢাকার লোকদের। ঢাকার প্রত্যেকটা লোক যদি যায় তাহলে কিন্তু ভাই আরো শক্তিশালী আরো স্ট্রং হয়ে আমরা আন্দোলন করতে পারি। যাই হোক, লাইভের শেষ দিকে ভালো লাগলো। এই মুহূর্তে 128 জন লাইভে যুক্ত আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে একটি করে শেয়ার দিবেন আপনারা। আর লাইভের শেষ মুহূর্তে যে কথাটা আমি বলতে চাই, বগুড়া থেকে আসতেছি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আহ আরেকটা যাই, বগুড়ার কমেন্ট করাতে একটি একটি ব্যক্তির কথা মনে পড়লো। সাগর, এটা সাগর, মেহেদী হাসান সাগর, রংপুর কোন থানাটা আমি বলতে পারতেছি না। তিনি আমাদের কৃষ্ণকে থের দিচ্ছে যে ঢাকায় আন্দোলন যাতে না করা হয়। খুব অল্প বয়সের ছেলে, গত আন্দোলন আমার সাথে ছিল। তিনি আজকে এই এম এ নাসের সাহেবের লাইভে তিনি কমেন্ট করেছেন মেহেদী হাসান সাগর, অল্প বয়সের ছেলে। দেখেন, এই অল্প বয়সের ছেলে যদি কর্মচারী ইউনিয়নের দালালি করে তাহলে কেমনে হবে। তো তিনি লিখেছেন যে লাল মিয়াকে আন্দোলনে গিয়ে ডাকাত দেখেছি। এই লাল মিয়া কি কি যেন একটি কমেন্ট করেছে, কমেন্টটা ভালোভাবে খেয়াল নাই। তো আমি মেহেদী হাসান সাগরকে বলতে চাই যে মেহেদী হাসান সাগর, স্বার্থে আঘাত পড়লেই তোমাকে পদ পদবি দিলাম না, আর তুমি অমনি কর্মচারী ইউনিয়নের দালালি শুরু করলা, লাল মিয়া খারাপ হয়ে গেল। লাল মিয়া কোনটায় দালালি করে সেটা একটু এসে দেখাতে পারলে দেখাও। লাল মিয়া কোনটা কাজে যে যে তিনি নিজের স্বার্থর কথা চিন্তা করে সেটা একটু এসে দেখাও। তো যাই হোক, তোমাদের মতো দুই একটা দালাল থাকবেই, কারণ তোমরা কর্মচারী ইউনিয়নের আহ আরে ভাই রে, কাজী পারভেজ ভাই, নাটক কম করো প্রিয়। তুমি কি আর কোনো কিছু লিখতে পারো না ভাই? তুমি তো এই একটা বাসায় পাইছো, পড়তে আমার পোস্টেও একটা কমেন্ট করো, নাটক কম করো প্রিয়। এই একটা কমেন্টই, এই তুমি কি আর কোনো কিছু লিখতে পারো না ভাই? এই তিনটা শব্দই লিখতে পারো? কি নাটক করলাম সেটা লেখো প্রিয়। বিরোধী লোক না থাকলেও ভাল লাগে না, দুই একটা বিরোধী লোক থাকলে খোঁচা দিলে তখন একটু ভাল লাগে। তো যাই হোক, কাজী পারভেজ, তুমি কি গ্রাম পুলিশ পারভেজ ভাই? তুমি কি গ্রাম পুলিশ? তুমি তো এখনো নিজের এই আইডিটাতে নিজের পোশাক পরিহিত ছবি দাও নাই। তুমি এখানে কমেন্ট করলে কি লাভ বলো? আমার এই যে একটি আহ, হিন্দু ভাই লিখেছেন, হিন্দুদের কিসের ভয়, আমি যাব গাইবান্ধা সাগাটা থেকে, ধন্যবাদ ভাই। দিনাজপুর বীরগঞ্জ থানা থেকে, ধন্যবাদ ভাই। আহ তো যাই, হ্যাঁ হ্যাঁ ভাই, বাদ দিলাম। ওই কাজী পারভেজ আর এই এতজন লোক যুক্ত আছে, 128 জন লোক যুক্ত আছে, এর ভিতরে দুই একটা কুকুর ভাই থাকতেই পারে, সেটা বুঝেছি। ওর আগেই 2-3 জন লোক বিরোধী কমেন্ট করতেছে। তো এই 100 ভালো মানুষের ভিতরে দুইটা খারাপ মানুষ থাকতেই পারে। আর এতগুলো আহ, এই ইয়ার ভিতরে দুইটা কুকুর থাকতেই পারে, এই কুকুর থাকবেই। তো যাই হোক, লাইভের শেষ প্রান্তে আমি মানিকগঞ্জ জেলাকে বলবো। মানিকগঞ্জ জেলাকে লাইভ অনেক সময় হয়েছে, আহ, এত সময় করার ইচ্ছা ছিল না। আহ, 1 ঘন্টা পথে আর কি, 10 মিনিট কম আছে। ভাই বাদ দেন, সমস্যা নেই। বলবেই, হ্যাঁ কৃষ্ণ বলবেই, এটা বলবেই, এটা থাকবেই, বলবেই। তো মানিকগঞ্জ জেলা, বিশেষ করে আমি মানিকগঞ্জ জেলার যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বলছি, মানিকগঞ্জ জেলার উজ্জ্বল ভাই সহ শাহিন ভাই এবং থানা পর্যায়ে প্রত্যেকের নাম আমার খেয়াল নেই।
কুষ্টিয়া দৌলতপুর থেকে আমরা আসবো ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। আহ, আমি বলাতে হিন্দুদের সাহস বাড়বে। নীলপরি, অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ জানাই। তো বিশেষ করে মানিকগঞ্জ জেলাকে, টাঙ্গাইল জেলাকে, মানে আমার একেবারে নিকটে, আমার ঢাকা জেলাকে আমি মানিকগঞ্জ জেলা যারা নেতৃত্ব দিচ্ছেন, উজ্জ্বল ভাই, শাহিন ভাই, থানা পর্যায়ের নামগুলো খেয়াল নাই আপনারা, শতকরা 90 জন লোক আপনারা আপনাদের জেলা থেকে শতকরা 90 জন লোক আপনারা ঢাকা আসবেন। আমার টাঙ্গাইল থেকে রুবেল ভাই দায়িত্ব নিয়েছে কড়াকড়ি ভাবে। রুবেল ভাইয়ের জেলা থেকে 300-400 লোক আসবে, রুবেল ভাই আমাকে কথা দিয়েছে। আহ, না, নষ্ট রুবেল ভাই লাইভ আর নষ্ট করবে কি? আমার লাইভ আমি করব। ওরা করলে আমার মুখটা একটু খারাপ হবে এই আর কি। কয়েকটা কুকুর ঢুকেছে। আহ, আলহামদুলিল্লাহ ভাই, আমার একটি ভাই কেবল ঢুকলো। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মানিকগঞ্জ থেকে আপনার সাথে আছি, ধন্যবাদ ভাই। আপনারা প্রত্যেকটা থানা থেকে মানিকগঞ্জের আমি আশা করব যে আমার সাথে জীবন মরণের লড়াইয়ে আপনারা নামবেন। আমি জানি যে শাহিন ভাই এবং আম, আমার উজ্জ্বল ভাই দুজনই আমাকে খুব ভালোবাসে। তারা, আমি মরলে তারা আমার সাথে মরতে পারবে। আপনারা এই দুজন ব্যক্তিকে আপনারাও ভালোবাসবেন, তাদের দুজনকে। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন। মানিকগঞ্জ থেকে আসি ভাই। হ্যাঁ ভাই, মানিকগঞ্জের প্রতি অনেক ভরসা, অনেক আশা আমার। আশা করি মানিকগঞ্জটা আপনারা সেই প্রমাণ দেবেন এই তারিখ, যে আমরা মানিকগঞ্জ যদি ইচ্ছা করি তাহলে কিন্তু অনেক আন্দোলনটা অনেক ভারী করতে পারি। আর এটা এটা আমরা মানিকগঞ্জ থেকে এবার আশা করব। আর টাঙ্গাইল থেকে আমার রুবেল ভাই কথা দিয়েছেন 300-400 লোক আসবে। আমি আশা করব আসবে। নেত্রকোনা থেকে অনেকের সাথে কথা হয়েছে। আজকে ইয়ের সাথে কথা হইলো, আপনার সুনামগঞ্জ থেকে ফোন দিয়েছে আমার একটি ভাই। সুনামগঞ্জের জেলা সভাপতি, হিন্দু নাম কি জানি, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। তিনি আমার ওই ভাইকে ফোন দিয়েছেন যে কর্মচারী ইউনিয়নের নেতারা ফোন দিয়েছে, আপনারা কিন্তু 8 তারিখে কেউ যায়েন না, ঢাকায় যায়েন না, তাহলে কিন্তু আপনাদের এই ক্ষয়ক্ষতি হইলে দায়ভার আমরা নেব না। তো আমার ওই ভাইটি আবার একটা উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে যে আমরা যে 14 তারিখ ঢাকা গিয়েছিলাম, আপনারা কি কোনো দায় দায়িত্ব নিয়েছিলেন? আপনারা কি আমাদের কোনো খোঁজ খবর নিয়েছিলেন? তো আবার এই সামনে আমরা যাব, আপনার দায় দায়িত্ব কে নিতে বলছে? উপযুক্ত যেমন কুকুর তেমন মুগুর মেরে দিয়েছে, তখন আর কথা বলতে পারেনি। তো যাই হোক, সুনামগঞ্জ থেকে আসবে। সুনামগঞ্জ থেকে লুৎফা আপা আছে, লুৎফা আপা অবশ্যই আসবে এবং তিনিও লোকদেরকে বলতেছে লোকজন নিয়ে আসবে। রাঙামাটির থেকে আসবে। রাঙামাটি থেকে নীলরঞ্জন দার সাথে আমার কথা হচ্ছে, আসবে। ভাই রাঙামাটির লোক যাওয়ার জন্য ফোন দিয়ে, হ্যাঁ ভাই রাঙামাটি কথা হচ্ছে, আসবে। এমন অনেক জায়গার থেকেই আসবে। অনেক জায়গা থেকে আসবে। আহ, সেটা আমি জানি। তারপরে আপনার রাজবাড়ী থেকে আসবে, রাজবাড়ী থেকে অনেক লোক আসবে। আহ, ময়মনসিংহ থেকে অনেক লোক আসবে, ইয়াং জেনারেশন ময়মনসিংহ অনেক আছে, ময়মনসিংহ থেকে আসবে। চট্টগ্রাম থেকে আসবে, দিদার ভাইয়ের লোকজন আসবে। তারপরে আছে আহ, রাঙামাটি তো বললামই। কক্সবাজার দিদার ভাই। চট্টগ্রাম থেকে অনেক লোক আসবে। আহ, কুমিল্লা থেকে অনেক লোক আসবে। আমার অনেকের সাথেই কথা হয়েছে, অনেক লোক আসবে। লক্ষ্মীপুর থেকে লোক আসবে, দেখেন না। আর রংপুর, উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণের লোক আসবে। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুর, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ থেকে অনেক লোক আসবে। সিরাজগঞ্জ থেকেও অনেক লোক আসবে। তো আমি জানি ইনশাল্লাহ লোকে জায়গা হবে না। অবশ্যই অবশ্যই আমরা আমরা অবশ্যই না, হ্যাঁ ভাই, নাটোর গুলো যাবে, নাটোর অনেক লোক আসবে। নাটোর গত তারিখেও যথেষ্ট পরিমাণ নাটোর থেকে আপনারা এসেছিলেন। আসলে কেউ বেজার হবেন না, একটা কথা বলি, কারণ সবটা জেলার নাম কিন্তু এই রানিং এ মনে আসে না। কোন জেলার নাম বললাম না, তারা মন খারাপ করলেন। ঝিনাইদহ থেকে অনেক লোক এসেছে, কিন্তু কিন্তু আমার কিন্তু এই যে মনে নাই, আমি ভুলে গেছি। ময়মনসিংহ থেকেও গত তারিখ অনেক লোক এসেছেন। মানে প্রত্যেকটা জেলা থেকেই লোক এসেছে, কিন্তু 64টা জেলার নাম তো এই মুহূর্তে, ভোলা থেকে অনেক লোক এসেছেন, ভোলা, বরিশাল থেকে লোক এসেছেন অনেক, ভোলা, বরিশাল, এত লোক হয়েছিল। তো এই লোকগুলো তো প্রত্যেকটা জেলা থেকে এসেছেন। তো যাই হোক, আমি আশা করব এবারও, হ্যাঁ ভাই, পাবনা থেকে লোক এসেছে, পাবনা থেকে যথেষ্ট। হ্যাঁ ভাই, চট্টগ্রামের কথা বলেছি, চট্টগ্রাম থেকে আসবেন, গত তারিখেও এসেছিলেন, সেটা আমি জানি ভাই। হ্যাঁ ভাই, বরিশালের নাম বলেছি। তো যাই হোক, এমন লোক অনেক জায়গা থেকে গতবার এসেছিল, এইবারও আরো বেশি লোক হবে, এটা আমি জানি। আর আপনাদেরকে এই মুহূর্তে 128 জন যুক্ত আছেন, 128 জনকেই বলে দিচ্ছি, কথাটা প্রমাণ করার জন্য আপনারা শেয়ার দিয়ে রাখেন একটি করে। যদি একটা ব্যক্তিকে গ্রেপ্তার করতে আসে, আপনারা সরাসরি আমাকে দেখিয়ে দিবেন যে ওই যে ঢাকায় ডাইকে আনছে যে গ্রেপ্তার তারে করেন।
আমরা আসতে চাই নাই, আমাদেরকে জোর করে নিয়ে আসছে। শেষ। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আছি, আপনারা সরাসরি আমাকে দেখিয়ে দিবেন। গ্রেপ্তার হলে আমি হব। যদি কেউ মারতে আসে বলবেন আমাদেরকে না ভাই, ওই যে লাল মেয়ে দাঁড়িয়ে রয়েছে, উনি ডাকে আনছে টাকা, মারলে ওনারে মারেন, আমাকে দেখিয়ে দিবেন। যেখানে যত ধরনের প্রোডাকশন আছে আমি দেব, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আপনার পরিবারের মুখে দুবেলা দুমুঠো ডাল ভাত তোলার জন্য ভাই, বাচ্চা কাঁদে, আপনার আপনার কষ্ট লাগে না? আপনার পাশের বাড়ির একজন গার্মেন্টসে চাকরি করে, সে তার বাচ্চাকে ভালো কাপড় চোপড়, ভালো বাজার, ভালো খাবার সবকিছু সে দিতে পারতেছে। আপনি 6,500 টাকা বেতনে তার 4 ভাগের 1 ভাগও দিতে পারছেন না। পাশের বাড়ির একজন অটো চালায়, সে পারতেছে, আপনি পারতেছেন না। ঈদ আসলে বা স্কুলে টিফিনের সময় প্রত্যেকের বাচ্চাকে প্রত্যেকেই ভালো স্কুলে পড়াচ্ছে, আপনি পারছেন না। আপনার লজ্জা করে না? এটা আপনার লজ্জা না? আপনার কষ্ট লাগে না? লজ্জা বাদ দেন, আপনার কষ্ট লাগে না? মনে কষ্ট লাগে না? প্রতিদিন মৃত্যুর চেয়ে একবার যুদ্ধ করে অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে মৃত্যুবরণ করাও অনেক ভালো। মারা তো যাবেনই, সেই মারাটা বীরের মতো হোক, বীরের বেশে মরুন। যদি এইখানে এই যুদ্ধে মারা যান, বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় পাতায় নাম ইতিহাস হয়ে থাকবেন। বাড়িতে মারা গেলে ইতিহাস হবেন না, নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না। বাড়িতে স্বাভাবিকভাবে যদি মৃত্যুবরণ করেন, ইতিহাসের পাতায় আপনার নামটা উঠবে না। যদি এইখানে যুদ্ধ করে মারা যান, মারা যেদিন একজন মানুষ একবারই মারা যাবে, মৃত্যুটা যেখানে লেখা আছে, আগেকার মুরব্বীরা বলে, যার মরণ যেখানে নাও বাড়া দিয়ে যায় সেখানে, যার মরণ যেখানে নাও বাড়া দিয়ে সে সেখানে যায়। আপনার মৃত্যু যদি এখানে লেখা থাকে, অবশ্যই মৃত্যু হবে। মৃত্যু লেখা না থাকলে হবে না। এইখানে যদি আপনার মৃত্যু হয়, সেটা বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা টিভি চ্যানেলে রেকর্ড হয়ে সারা জীবন থাকবে, যুগ যুগ ধরে থাকবে। তো হোক না এই মৃত্যুটা এখানে। হ্যাঁ ভাই, ওই ওই কারণে হয়তো ওইদিকে উজ্জ্বল খান লাইভ করতেছে, করব ভাই। লাইভ করা এটা তার প্রত্যেকের অধিকার, সে করতেই পারে। তো এই কারণেই লোক হয়তো বা যুক্ত কম। আর 128 জন সর্বশেষ আমি সর্বোচ্চ পেয়েছি, 128 জন। এই কারণে হয়তো বা লোক যুক্ত কম, কারণ অনেকেই আছে অনলাইভে যুক্ত হয়েছে। যাই হোক, আমি সর্বোপরি সকলকে অনুরোধ করব, সকলকেই, কর্মচারী ইউনিয়ন এরা মানুষ হবে না, এদের এদের বলে লাভ নাই। যারা কর্মচারী ইউনিয়নের এই 4 জন ব্যক্তি বাদে যারা এখানে ফ্যাসিলিটি পায়, ফায়দা লুটে, তাদের নাম কিন্তু আমি বলেছি: এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার, মোস্তফা কামাল, দিনাজপুরের নজরুল, টাঙ্গাইলের নজরুল, বগুড়ার বিশ্বনাথ। এরকম কিছু ব্যক্তি আছে যারা এখানে ফ্যাসিলিটি পায়। তারা বাদে তারা বাদে যারা থানা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা কোনো লাভবান না। দয়া করে আপনাদের পায়ে ধরতেছি, আপনারা একটু দয়া করে 8 তারিখ ভাই ঢাকা আসেন। আরেকটা বার একটু শেষ চেষ্টা করেন, জীবনের শেষ চেষ্টা করেন, তারপরে গিয়ে কর্মচারী ইউনিয়ন করেন, আপনারা করেন, দুঃখ থাকবে না। কিন্তু 8 তারিখে আরেকটা বার চেষ্টা করেন, যে দেখি আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। যদি না হয়, এইবার যে আপনি কর্মচারী ইউনিয়নে করেন, সারা জীবন করেন, না বলবো না আপনাদেরকে। কিন্তু আরেকটা বার আপনারা এই গ্রুপিং না করে, এইখানে আপনি এলাকার, আপনার কর্মচারী ইউনিয়নের থানার সভাপতি, আপনি তো মন্ত্রী না, যে আপনার এখান থেকে ঢাকা যদি এই 8 তারিখে আসেন আপনার লজ যাবে, আপনার মন্ত্রী পদ চলে যাবে, আপনার এমপি থাকবে না। এটা তো তা না। এটা যেহেতু ভাগ্য পরিবর্তনের, বরং আপনি আসলে আমাদের ভাগ্য পরিবর্তনের রাস্তাটা সহজ হবে। অনুরোধ করতেছি ভাই, ঝড়ের সময় আম টোকাতে হয়। খেতে যদি ভালো ফসল, ভালো বীজ বপন করেন খেতে, তবে ভালো ফসল আশা করতে পারবেন, যে আমি ভালো বীজ বুনছি, ভালো ফসল আসবে। আর সেই ভালো ফসলটা, ভালো বীজটা আপনার সময় মতো বুনতে হবে, অসময়ে বুনলে হবে না। অসময়ে যদি আপনি বুনেন তাহলে হবে না। গরমের সময় শীতের যেই সবজিগুলো আছে, সেগুলো গরমের সময় বুনলে ভালো ফলন হবে না। যখন সময় তখন আপনার ভালো বীজ বুনলে অবশ্যই ভালো ফল পাবেন। উপযুক্ত সময় এখন। যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ভাগ্য পরিবর্তনের উপযুক্ত সময় এখন। আসুন না প্রত্যেকেই,
আমি কর্মচারী ইউনিয়ন, আমি বৈষম্য বিরোধী সংগঠনের, আমি উজ্জ্বল সংগঠনের, আমি এই কি বলে এই রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির, আমি তথ্য প্রযুক্তির। আরে না ভাই, আপনি গ্রাম পুলিশ, আগে আপনি গ্রাম পুলিশ, তারপরে আপনি এই কমিটি সেই কমিটি, অমুক পদ তমুক পদ, আগে আপনি গ্রাম পুলিশ। আসেন না, বরং আসেন না রে ভাই। নিজেদের পরিবারকে বাঁচাতে হইলে আমরা 8 তারিখ সকলে মিলে ঢাকা যাই। যত লোক বেশি হবেন তত সহজ হবে, লোক কম হবেন কঠিন হবে। যত লোক বেশি হবেন তত সহজ হবে। একসাথে মরলেও শান্তি রে ভাই। একসাথে যুদ্ধ করার মজাটা আলাদা, একসাথে মরলেও শান্তি আলাদা। গলাগলি ধরে মরলেও শান্তি। তো যাই হোক, এই শত বোঝালেও যারা বুঝবে না তারা বুঝবে না। তো আমি সকলকেই অনুরোধ করতেছি, আপনারা 8 তারিখ আবারও ঢাকা আসেন। ভুল করেও বাড়ি বসে থাকবেন না। 8 তারিখে যদি আপনি আপনার মঙ্গল চান, আপনার পরিবারের সদস্যদের মঙ্গল চান, রাজনীতির জায়গা রাজনীতি, আর ভাগ্য পরিবর্তনের জায়গাটা ভাগ্য পরিবর্তন। একটাবার আসেন, আসে নিজের ভাগ্যটা নিজেই পরিবর্তন করেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ কোনো কিছু আমরা করব না। আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করি, আমাদেরকে কে কি বলবে বলেন? একততে আমাদের দাবিটা ন্যায্য। 2011 সালের গেজেট বহাল সেইটা। আরেক নাম্বার হচ্ছে আমার শরীরে সরকারি পোশাক, তাহলে আমার বেতন কিভাবে 6,500 টাকা? একজন গার্মেন্টস এর কর্মীর বেতন যদি 12,000 12,500 টাকা হয়, আমার গায়ে সরকারি পোশাক। ধরেন কথার কথা, ছাত্ররা আসলো, আমরা ছাত্রদের সাথেও কথা বলার চেষ্টা করতেছি। আশা করতেছি ছাত্রদের সাথে, যারা ছাত্রদের সমন্বয়ক, আমরা তাদের সাথে চেষ্টা করতেছি যে এই আন্দোলনের আগেই তাদের সাথে কথা বলার জন্য। ধরেন তারা আসলো, তাদের কাছে তারা শিক্ষিত, আপনি তাদেরকে বললেই তারা বুঝবে যে ভাই বা বাবা, আচ্ছা এই যে পোশাক আপনার কি মনে হয় আমি সরকারি লোক? প্রথম প্রশ্ন করেন ওনাকে যে ভাই এই যে পোশাক আমার গায়ে, আপনার কি মনে হয় আমি সরকারি লোক? এখানে গ্রাম পুলিশ লেখা, পোশাক সরকার দিছে, অবশ্যই বলবে যে হ্যাঁ আপনি একটি সরকারি লোক। তাহলে ভাই সরকারি লোকের বেতন কত টাকা? একজন সরকারি লোকের, একজন সরকারি চাকরিজীবীর সর্বনিম্ন বেতন কত টাকা? ভাই আপনি বলেন, বা বাবা আপনি বলেন। এবার ওর মুখ দিয়ে প্রশ্নের উত্তর বের করেন যে তাহলে আমার বেতন কিভাবে 6,500 টাকা? এই সঠিক জবাবের জন্য আমরা ঢাকায় এসেছি। এই জবাবটা বাবা তুমি দাও, বা ভাই তোমরা দাও। আমাদের দাবি যদি সঠিক হয়, তাহলে আমাদের এখানে বসাও সঠিক। এবার এর উত্তর দিয়ে তারা হয় আমাদের মারক, না হয় আমাদের সাথেও তারা একত্রতা ঘোষণা করতে হবে। তারা ছাত্ররা, তারা জ্ঞানী, তারা গুণী, তারা শিক্ষিত, তারা বুদ্ধিমান। আমরা তাদের সাথে, তারা আসলে তাদের সাথে আমাদের মনের কথাগুলো, আমাদের দাবি দাওয়াগুলো যুক্তি সম্পূর্ণ আমরা তাদেরকে সুন্দর করে উপস্থাপন করব। এরপর প্রত্যেকটি জবাব তারা দেবে। তারা প্রধান উপদেষ্টাকে ডাকিয়ে আনবে, তারা ছাত্র সমন্বয়ক যারা যখন ডাকবে, তখন প্রত্যেক উপদেষ্টায় নিচে আসতে হবে। এইবার আমাদের ডাকে না আসলেও ছাত্র সমাজ, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, তাদের ডাকে আসতে হবে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। নিজের ভাগ্য নিজেই গড়তে হবে। তাই আপনারা সকলেই নির্দ্বিধায় চলে আসবেন, দল মত নির্বিশেষে। যাই হোক ভাই, লাইভের শেষ পর্যায়ে বললে বলে তো আবারও কথা বলি। তো লাইভ থেকে কমেন্ট আপনাদের অনেকেরই দেখলাম না। 34 1 ঘন্টা 4 মিনিট লাইভ হয়ে গেছে, বের হয়ে যাব। কর্মচারী ইউনিয়নের পাতা ফাঁদ, এই কর্মচারী ইউনিয়নের পাতা ফাঁদে এইবার আপনারা অন্তত পক্ষে পা দিয়েন না। গ্রাম পুলিশ যারা আছেন তাদেরকে বলছি, কর্মচারী ইউনিয়নের ফাঁদে আপনারা পা দিয়েন না। তাদের ফাঁদে যদি পা দেন, সারা জীবনের জন্য ভাগ্যটা শেষ হয়ে যাবে। কর্মচারী ইউনিয়ন কখনোই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা তারা করেনি। তারা স্মারকলিপি, সেটা যে কেউ দিতে পারে, থানায় থানায়, জেলায় জেলায় তারা স্মারকলিপি দেয়। এই স্মারকলিপির নাটকে কাজ হয় না। এই স্মারকলিপির নাটকে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হবে না। 500 1,000 টাকা বেতন বাড়বে, 500 1,000 টাকা বেতন বাড়বে। তারা স্মারকলিপি দিয়ে পিছনে দেখিয়েছে আমাদেরকে কি করেছে, 500 টাকা বেতন বেড়েছে।
1000 টাকা সর্বোচ্চ বেতন বেড়েছে। স্মারকলিপি, গুড নাইট, ধন্যবাদ ভাই, গুড নাইট। সর্বোচ্চ 1000 টাকা বেতন বেড়েছে তারা স্মারকলিপি দেওয়ার কারণে। তাদের এই নাটকের ফাঁদে একটা লোক পা দেবেন না। এই যে কয়দিন আছে, কৃষ্ণ কালকে লাইভ করবে, আজকে আমি করলাম, কালকে হয়তো বা আমি করবো না, পরের দিন আমি আবার করব। এই কয়দিনে আপনারা প্রত্যেকেই পোস্ট করেন, চলো চলো ঢাকা চলো। আমি হয়তো বা 2-1 দিনের মধ্যেই আপনাদের যে ব্যানারটা, সেই ব্যানারটার নমুনা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেব। যে ব্যানারটা কি হবে সেই ব্যানারটার নমুনা দিয়ে দেব। আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে ব্যানার বানিয়ে আনবেন। দল জর্জ যেতে ভয়, কি লিখলেন বুঝলাম না ভাই। দল জর্জ মনির খান যেতে তয়, দল জর্জ যেতে তয়, কি লিখলেন ভাই নিজে বুঝেন তো। তো যাই হোক, আপনারা অনুমতি দিলে আমি লাইভ থেকে বিদায় নেব, কারো কমেন্টের উত্তর দিতে চাচ্ছি না। আপনাদের অনুমতি নিয়ে আমি লাইভ থেকে বিদায় নেব। প্রত্যেক দিনই লাইভ হবে, আজকে আমি করলাম, কালকে কৃষ্ণ করলো, পরের দিন আবার আমি করলাম। এইভাবে আমরা প্রত্যেকেই সকলকে আহ, জানানোর চেষ্টা করব, কারণ যত লোক বেশি লাইভ করবেন তত, আমার সাথে তো সবাই নাই, আপনার সাথে আছে অন্যান্য মানুষ, প্রত্যেকেই লাইভ করবেন, প্রত্যেকেই তার তার আইডি থেকে, নিজ নিজ আইডি থেকে পোস্ট করবেন। বিশেষ করে আমার কৃষ্ণর এরকম কয়েকটা আইডি আছে যেগুলো বড় বড় আইডি, আপনারা একটু আমাদের আইডি গুলোর পোস্ট গুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাতে করে যাতে সারা বাংলার লোকজন জানতে পারে। আমি ফেসবুকেই কিন্তু ডাক দিয়েছি, ফেসবুকের ডাকের পরিপ্রেক্ষিতে সরকার মহল কিন্তু জেনে গিয়েছে 8 তারিখে আমাদের ঢাকা আন্দোলন আমরা যাচ্ছি। কারণ আমাকে থানা থেকে যেহেতু ফোন দিয়েছিলেন, আর থানাকে ফোন দিয়েছেন ঢাকার থেকে, তাইলে তো অবশ্যই আমাদের আইডিটাও একেবারে কম না নাকি। ফেসবুক মিডিয়াতে ডাক দিয়েছি, সেইটাই মন্ত্রণালয় পর্যন্ত জেনে গিয়েছে। তো যাই হোক, এখনো সময় 7 দিন হাতে হাতে আছে। যদি তারা এই 7 দিনের ভিতরে 8 তারিখের আগে, 8 তারিখে তো না, তারা সর্বশেষ বন্ধ হইতে পড়বে, বৃহস্পতিবার সর্বশেষ পড়বে। আজকে রবিবার, আজকে 1 তারিখ, সোমে 2, মঙ্গলে 3, বুধে 4, বৃহস্পতিবারে 5। বৃহস্পতিবারের মধ্যে যদি, যেহেতু তারা জেনেছে আমরা আন্দোলনের ডাক, এটা তারা জেনেছে, সরকার পক্ষ জেনেছে, তারা যদি মনে করে যে আমরা গ্রাম পুলিশের যাতে 8 তারিখ ঢাকা না আসে, আমরা ভালো কোনো কিছু করি, তাহলে গ্রাম পুলিশ ঢাকা আসবে না। এই 5 তারিখ পর্যন্ত সময় আছে, তারা 5 তারিখের মধ্যে যদি করে, তাহলে তারপরের দিন পরে এসে শুক্রবার বা বৃহস্পতিবার দিন বিকেল পর্যন্ত আমরা সরকার পক্ষকে সময় দিলাম, যে বৃহস্পতিবার দিন বিকেলের মধ্যে যদি আমাদের ভাগ্য পরিবর্তন করে, সেটা যদি আমরা মনে করি যে যা করেছে তা আমরা মেনে নিলাম, তাহলে আমরা বৃহস্পতিবার দিন প্রয়োজনে রাত্রিতে, বিকেলে আমরা লাইভে এসে বা সকলকে ফোন করে, বিভিন্ন জেলাতে যাদেরকে দায়িত্ব দিয়েছি ফোন দিয়ে তাদেরকে বললাম যে আমাদের ঢাকা আসার দরকার নেই, সরকার মেনে নিয়েছে। সেইটা এখনো সময়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন হাতে আছে। যদি সরকার পক্ষ মনে করে যে গ্রাম পুলিশের দাবি যৌক্তিক, তাহলে এই 4 দিন সময়ের ভিতরে এটা করুক, আমরা যাব না। যদি এই 4 দিনে না করে, আমরা আজকের থেকেই প্রস্তুত, আমরা দেখা হচ্ছে 8 তারিখে ইনশাল্লাহ ঢাকাতে। আর আপনারা প্রত্যেকেই কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। গত তারিখ যেমন কর্মচারী ইউনিয়নের, এইবার আর ঘরের শত্রুকে আমরা রাখবো না। কর্মচারী ইউনিয়ন গত তারিখ যেমন আপনারা ব্যানার ট্যানার খুলে দিয়ে আসছিলেন, কর্মচারী ইউনিয়নের উত্তম মাধ্যম দিয়েছিলেন। আশা করি কর্মচারী ইউনিয়নের যে লোক যেখান থেকে আপনাদেরকে বাধা দেবে, আপনারা তাকেই সেখানে ওই ব্যানার যেভাবে ছিঁড়েছেন তাকে সেইভাবে ছিঁড়েন। কোনো থানার কোনো ব্যক্তি যদি এই বিষয়ে বাধা দেয়, তাকে সেখানে সেই ব্যানার ছিঁড়ার মতো ছিঁড়েন, যেভাবে আপনারা ব্যানার ছিঁড়েছিলেন কর্মচারী ইউনিয়নের। এই কাজটা করেন, কারণ ও এই 45,000 মানুষের ভাগ্য নষ্ট করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, আমার বাহারটার থেকে অনেক ভাই আসবে। আহ ধন্যবাদ বাহারটা থানার ভাইদের। তো যাই হোক, বিদায় নেই। সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। আমি কিন্তু খুব একটা সুস্থ না, অসুস্থ। প্রত্যেকেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। মারা গেলেও যাতে আপনাদের মুখে হাসি ফুটিয়ে আল্লাহ মৃত্যুবরণ দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি সবসময় যে কবরে গিয়েও শান্তি পাবো, যদি যেই কাজে নেমেছি সেই কাজের
সাকসেস দেখে যেতে পারি, আপনাদের মুখে হাসি দেখে যেতে পারি। তো আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আমিও আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখে, সহি সালামতে ঢাকায় পৌঁছায়। আবারও বলছি, কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে দুর্বার গতিতে আপনারা প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন। আর 8 তারিখে হবে ঢাকায় আবারও কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন, যেমন গত তারিখে আমরা করেছি। এবারও কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে আমরা 8 তারিখ 9 তারিখ আমাদের এইখানে ইনশাল্লাহ জয় হবে, সাথে সাথে আমরা কর্মচারী ইউনিয়নের ওখানে যাব। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।